ডক্টর মোহাম্মদ ইউনুস কি তাহলে এবার একটু ভয় পেলেন? কারণ ধানমন্ডি ৩২ নম্বরে যে ঘটনা ঘটেছে সেই ঘটনা যারা ঘটিয়েছে তাদেরকে কঠোরভাবে প্রতিহত করা হবে বলে তিনি জনগণকে আশ্বাস দিয়েছে। যারা এই ঘটনায় লিপ্ত আছে তাদেরকে কঠোর হাতে দমন করা হবে বলে তিনি এখন একটি বিবৃতি জারি করেছে। সুতরাং আমরা কি ধরে নিতে পারি যে ৫ই আগস্টের পর এই প্রথম ডক্টর মোহাম্মদ ইউনুস একটু ঘাবড়ে গিয়েছে এই ধানমন্ডি ৩২ নম্বরে যে ঘটনাটা ঘটিয়েছে তার চেলাচামুন্ডারা সেই ঘটনাকে কেন্দ্র করে। এখন কাদেরকে কঠোরভাবে প্রতিহিত করার কথা বলছে ডক্টর মোহাম্মদ ইউনুস? কারণ এই ঘটনা তো ঘটিয়েছে তিনি এবং তার রাইট হ্যান্ড, তার উপদেষ্টা মহলে বসে থাকা রাইট হ্যান্ড মাহফুজ আলম এবং তাকে ক্ষমতায় নিয়ে আসা চোখমোটা সার্জিস আলম। এনারা তো জনসমক্ষে আগাম ঘোষণা দিয়েছে যে বুলডোজার মিশন হবে, চলুন সবাই। তো এই হাসনাতকে কি তিনি কঠোর হাতে দমন করবেন? তার সহযোগী রাইট হ্যান্ড মাহফুজকে কি তিনি কঠোর হাতে দমন করবেন? কাদেরকে কঠোর হাতে দমন করার কথা বলছেন ডক্টর মোহাম্মদ ইউনুস? তিনি তো নিজেই সেদিন চুপ থেকে, গত পরশুদিন থেকে গত কাল পর্যন্ত একদম নিশ্চুপ থেকে প্রশাসনকে সেখানে কোনো কার্যকর স্টেপ না নিতে দিয়ে তিনি তো নিজেই প্রত্যক্ষভাবে এই হামলার পিছনে একটা মাস্টার মাইন্ডের কাজ করেছেন। তাহলে কেন এই বিবৃতি দেওয়া হচ্ছে? জনগণকে মূর্খ বানানোর জন্য? আসলে না বন্ধুরা, এখন এই যে ঘটনাটা হয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে এখন ধীরে ধীরে সবাই আস্তে আস্তে মুখ খুলতে শুরু করেছে। আমি গতকাল থেকে আপনাদেরকে দেখিয়ে আসছি যে এই ঘটনাকে কেন্দ্র করে কে কি প্রতিবাদ করছে, নিন্দা জানাচ্ছে বা সমালোচনা করছে। তো সেরকমই আজকে আবারও একটা সংস্থা, সেই সংস্থাটির নাম হচ্ছে আশাক। যারা জানেন না তাদের জন্য বলি, আইন ও সালিশ কেন্দ্র, এটা হচ্ছে আশাক। আশাক হচ্ছে বাংলাদেশের একটি বেসরকারি সংস্থা যারা মানবাধিকার নিয়ে কাজ করার পাশাপাশি আইনগত সহায়তাও দিয়ে থাকে। এটি বাংলাদেশের প্রথম সারির একটি মানবাধিকার সংস্থা যারা বিশেষভাবে শ্রমিক ও নারী অধিকার নিয়ে কাজ করেন। এখন এই আশাক আজ একটি বিবৃতি দিয়েছে, যে বিবৃতিতে ইউনুস সরকারকে কঠোরভাবে নিন্দা করার মতো বিষয়বস্তু লেখা হয়েছে। এখন আগে আপনাদেরকে এই আশাকের বিবৃতিটা সম্বন্ধে একটু বলি, তারপরে আমরা যাব যে ইউনুস সরকার আসলেই কেমন ভণ্ডামি দেখাচ্ছে, বা এই যে বিবৃতিটা তিনি দিয়েছেন যে কঠোরভাবে দমন করা হবে, নিজেই নিজেকে কিভাবে কঠোর হাতে দমন করবেন তো বুঝতে পারছি না। তো সেই আলোচনায় পরে আসছি। আগে বন্ধুরা এই আশাক কি বলেছে সেটা আপনাদেরকে শোনাই। তার আগে বলি, এই আশাক কিন্তু আন্তর্জাতিক পর্যায়ে তাদের গ্রহণযোগ্যতা সেটা কিন্তু অনেক পরিমাণ। কারণ আন্তর্জাতিক পর্যায়ে সংস্থাটি অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং জাতিসংঘ অর্থনৈতিক ও সামাজিক পরিষদের পরামর্শক হিসাবে কাজ করে থাকে। আর এই সংস্থাটি 1986 সালে বাংলাদেশের প্রখ্যাত আইনজীবীরা একত্রিত হয়ে এই সংস্থাটি সংগঠন করেছিলেন। তো মোটামুটি একটা ব্যাপার বুঝতে পারলেন যে সংস্থাটি কতটা আর কি গ্রহণযোগ্যতা আছে আন্তর্জাতিকভাবে এবং তারা কতটা আর কি শক্তিশালী। তো এখন সেই আসাদ দেখুন একটি বিবৃতি দিয়েছে বর্তমানে যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনাটার বিষয়ে। বন্ধুরা, তারা বলছে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িসহ দেশের বিভিন্ন স্থানে নানা স্থাপনায় ভাঙচুর ও হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে। এখানে ভালো করে দেখুন, তীব্র নিন্দা জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র আশাক। দেশে আইনের শাসন প্রতিষ্ঠা ও আইন শৃঙ্খলা পরিস্থিতির স্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রে এ ধরনের ঘটনা হুমকি স্বরূপ। আশাক বলছে এটা। এখন অনেকে হয়তো ধারণা করে নিতে পারে যে এ আওয়ামী লীগের দালাল তাই এরকম বলছে, কিন্তু না, তারা দেখুন স্পষ্টভাবে স্বীকার করছে এখানে যে জুলাই গণ অভ্যুত্থানের মানবাধিকার, গণতন্ত্র, আইনের শাসনের চেতনার প্রতি আশাক শ্রদ্ধাশীল এবং বলিষ্ঠভাবেই সমর্থন করে। মানে জুলাই গণ অভ্যুত্থানে যে ঘটনা ঘটেছে সেটাকে কিন্তু তারা বলিষ্ঠভাবেই সমর্থন করে। এই কথা বলেই কিন্তু তারা এরকম মন্তব্য করছে। কি মন্তব্য করছে?
আন্তর্জাতিক মানবাধিকার আইন অনুযায়ী সবার আইনের সমান আশ্রয় লাভ, আইনের দৃষ্টিতে সমান অধিকার, সম্পত্তির অধিকার ও আইনের যথাযথ প্রক্রিয়া অনুসরণের অধিকার রয়েছে। এই অধিকারগুলোর প্রয়োগ নিশ্চিত করার দায়িত্ব সরকারের। অন্যথায় সরকারের ব্যর্থতা বলে প্রতীয়মান হওয়ার অভিযোগ ওঠার সুযোগ থাকে। তার মানে এটা একটু ভদ্রভাবে বলা হচ্ছে, অভিযোগ ওঠার সুযোগ থাকে যে আপনি ব্যর্থ হয়ে গিয়েছেন বা আপনি ব্যর্থ। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তিনি ব্যর্থ হয়ে গিয়েছে, এবং আশাকের মতো একটি সংস্থা যারা আন্তর্জাতিকভাবে এতটাই গ্রহণযোগ্য আছে যাদের, তারা এরকম একটা ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছে এবং এটাকে একটা হুমকি স্বরূপ হিসাবে দেখছে। তো এরকমই এখন ধীরে ধীরে সবাই মুখ খুলতে শুরু করেছে যে গত পরশু থেকে গতকাল মধ্যরাত অবধি যে ঘটনা ঘটেছে সেটা খুবই নিন্দাজনক কাজ, এবং এটাই হয়তো এই ইউনূস সরকারের কবর খোঁড়ার প্রথম খাবলা, প্রথম ওই বাড়িটা পড়লো মনে হচ্ছে। সেই জন্যই এখন আমাদের ইউনূস সরকারের তরফ থেকে, প্রধান উপদেষ্টার কার্যালয়ের তরফ থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে। যে বিবৃতিটা পড়লে আপনাদের কাছে, এই যে বিবৃতিটা, এটা পড়লে আপনাদের কাছে এটা একটা মানে কি বলবো, এটা একটা মানে অট্টহাসি ছাড়া আপনাদের কাছে আর কিছুই মনে হবে না। আসুন বিবৃতিতে কি বলা হচ্ছে আপনাদেরকে জানাই। দেশের কোনো প্রতিষ্ঠান ও স্থাপনায় ভাঙচুর কিংবা অগ্নিসংযোগের চেষ্টা কঠোরভাবে প্রতিহত করার প্রতিশ্রুতি দিয়েছে অন্তর্বর্তী সরকার। মানে এত সময় 5 মাস ধরে তাহলে আপনি কি করলেন? এই 6 মাস ধরে আপনি কি করলেন? 6 মাসে হাজার হাজার ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনা ঘটলো, আর এই 6 মাস পর আপনি প্রতিশ্রুতি দিচ্ছেন। তাহলে আপনি কি করতে বসেছিলেন? দেশের সমস্ত আইন শাসন সব তলানিতে নামিয়ে এখন আপনি প্রতিশ্রুতি দিচ্ছেন। তিনি বলছেন, রাতে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পাঠানো বিবৃতিতে বলা হচ্ছে, অন্তর্বর্তী সরকার গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছে যে কিছু ব্যক্তি ও গোষ্ঠী সারা দেশে বিভিন্ন প্রতিষ্ঠান ও স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগের চেষ্টা করেছে। অগ্নিসংযোগ করা হয়নি, অগ্নিসংযোগের চেষ্টা করেছে। জুতো মানে একেবারে হাওয়াই চটি, মুখে ফাট ফাট করে মারতে হবে, তাহলে যদি এই বুড়ো ভামের একটু জ্ঞান হয়। অগ্নিসংযোগের চেষ্টা করেছে, অগ্নিসংযোগ করা হয়নি। আমরা তো সব অন্ধ হয়ে গিয়েছি, আমাদের চোখগুলো সব অন্ধ, আর এই পাকিস্তানিদের চোখে সব জ্যোতি আছে। অগ্নিসংযোগ, মাথা মানে গরম হয়ে যাচ্ছে। অগ্নিসংযোগের চেষ্টা করা হয়েছে। তোর সরকার এ ধরনের কর্মকাণ্ড শক্তভাবে প্রতিহত করবে। কবে করবে? না, শক্ত হাতে কখন প্রতিহত করা হবে? ঘটনা ঘটে যাওয়ার পর গত 2 দিন ধরে ভাঙচুর চলছে, এখনো পর্যন্ত ওই 32 নম্বরের সামনে মানুষ লোকারণ্য অবস্থা, একটা পুলিশ ওখানে নেই। গত পরশুদিন রাতে যখন ধীরে ধীরে জনসমাবেশ ঘটতে থাকে, মানুষ বাড়তে থাকে, তখন আপনার প্রশাসন কোথায় ছিল? মাঠে তো, দেশে তো আইন শৃঙ্খলা ঠিক করার জন্য আপনি পুলিশের থেকে ক্ষমতা হস্তান্তর করে সেনাবাহিনীকে ক্ষমতা দিয়েছেন, ম্যাজিস্ট্রেটি ক্ষমতা দিয়েছেন। 3 মাস থাকার পর আবার সেটা আরও 3 মাস বাড়িয়ে দিয়েছেন। কেন? দেশের আইন ব্যবস্থা আমি সুরক্ষিত রাখবো, দেশের প্রশাসন একেবারে মজবুত, শক্ত হাতে, কঠোরভাবে সমস্ত এরকম ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনা কন্ট্রোল করবে, তাই সেনাবাহিনী মাঠে রয়েছে। কিন্তু সেনাবাহিনী থাকা সত্ত্বেও কেন সেনাবাহিনী গত পরশুদিন ধানমন্ডি 32 রক্ষা করতে যায়নি? কারণ আপনি এটা হতে দিতে চেয়েছিলেন যে হোক এটা, আর এই আপনার এই যে ইচ্ছা, এই ইচ্ছাতেই আপনি ফেঁসে গিয়েছেন। এখন বলছেন শক্ত হাতে প্রতিহিত করা হবে, মানে একটা গড়া জিনিস ভেঙে চুড়ে দিয়ে আপনি বলছেন যে এটা যারা করেছে তাদেরকে এবার শাস্তি দেওয়া হবে। এর থেকে সার্কাস, এর থেকে মানে ভণ্ডামি আর 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 মানে কোনোভাবে ব্যাখ্যা দেওয়া সম্ভব না যে আপনি ঠিক কতটা ভণ্ড। বিবৃতিতে কোনো ধরনের ঘটনার কথা উল্লেখ করা হয়নি, তবে ধানমন্ডির 32 নম্বর সড়কে বঙ্গবন্ধুর বাড়িসহ সারা দেশে বিভিন্ন স্থানে হামলা ভাঙচুরের মধ্যে এই বিবৃতি দিয়েছেন উপদেষ্টার কার্যালয়। মানে কত বড় ভণ্ড দেখুন। এখানে বিডি নিউজ 24 তারা উল্লেখ করে বলছে যে বিবৃতিতে, তারা যে বিবৃতি দিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে, সেই বিবৃতিতে কোনো ঘটনার কথা উল্লেখ করা হয়নি।
তাহলে এখানে আপনি যেই বলছেন আপনাদের বিবৃতিতে যে সারা দেশে বিভিন্ন প্রতিষ্ঠান ও স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগের চেষ্টা করছে সরকার, এ ধরনের কর্মকাণ্ড শক্তভাবে প্রতিহত করবে। তো এই অগ্নিসংযোগ আর ভাঙচুরের চেষ্টা কোথায় হয়েছে? দেশের একটা ঐতিহাসিক জায়গা ভেঙে মাটির সাথে গুঁড়িয়ে দেওয়া হয়েছে, অথচ আপনি আপনার বিবৃতিতে সেটা উল্লেখই করেননি। জনগণকে কি এতটাই ফালতু মনে করেন? জনগণের মাথায় কি এতটাই ভুসো ভরা যে আপনার এই ভণ্ডামি মানুষের চোখে পড়বে না? একটা ঐতিহাসিক জায়গা ভেঙে চুরে গুঁড়িয়ে দেয়া হলো, আর সেটাকে নিয়ে একটু সেফসাইড খেলার জন্য বিবৃতি দিচ্ছেন আপনি, এটা মানুষ বুঝতে পারবে না? কত বড় ভণ্ড! বিবৃতিতে বলা হচ্ছে, অন্তর্বর্তী সরকার নাগরিকদের জানমালের নিরাপত্তা রক্ষায় প্রস্তুত। জুতো যদি আমার হাতে থাকতো না, তো এই ইউনূসের মুখ একেবারে, ওর যে চামড়াগুলো ঝুলে গিয়েছে না, ওগুলো 100 ভাগ আরও ঝুলিয়ে দিতাম। বলছে জানমালের নিরাপত্তা রক্ষায় প্রস্তুত। তোর জানমালের নিরাপত্তা রক্ষা? শালা দিনে দুপুরে মানুষ আত্মীয়র বাড়ি থেকে ফিরছে, তার হাত কেটে নিয়ে যাওয়া হচ্ছে। বিএনপির সন্ত্রাসী পুলিশ অভিযোগ পেয়ে তাকে গ্রেপ্তার করতে গেলে গ্রামবাসী এসে পুলিশের গাড়ি ভেঙে চুরে তাকে, পুলিশকে আহত করে দিচ্ছে। লাখ লাখ টাকার পুলিশের সম্পত্তি আগুনে পুড়িয়ে দিচ্ছে। অন্য আরেক গ্রামে গেলে গ্রামবাসী এসে মশাল মিছিল করে তাড়িয়ে দিচ্ছে পুলিশকে। আর তুই ইউনূস বুড়োভাম ভণ্ড শালা সুদখোর, তুই দিবি জানমালের নিরাপত্তা? আপনি এই 5ই আগস্টের পর ক্ষমতায় আসার পর থেকে কত মানুষের হত্যা হয়েছে সে খোঁজ রাখেন খোঁজ? কোনো উস্কানিমূলক কর্মকাণ্ডে দেশ অস্থিতিশীল করার চেষ্টা হলে দায়ী ব্যক্তি ও গোষ্ঠীর বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনী তাৎক্ষণিক কঠোর ব্যবস্থা নেবে এবং দোষীদের বিচারের মুখে দাঁড় করাবে। দেখুন আমি এই ভালো করে চোখ দিয়ে দেখুন, এই ভণ্ডের ভণ্ডামিটা একবার দেখুন। কোনো উস্কানিমূলক কর্মকাণ্ডে দেশ অস্থিতিশীল করার চেষ্টা হলে দায়ী ব্যক্তি ও গোষ্ঠীর বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনী তাৎক্ষণিক ব্যবস্থা নেবে। তো এই হাসনাত তো গত পরশু দিনের আগের দিন হাসনাত তো তার ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট দিয়েছে যে বুলডোজার মিশন হবে, আওয়ামী লীগের শেষ যে জায়গাটা আছে সেটা মাটিতে মেশানো হবে আজ রাতে। তা আপনার চোখে সেগুলো পড়ছে না? এখনও কি আপনার কানে আসেনি যে হাসনাত এরকম অগ্রিম ঘোষণা দিয়ে এই ঘটনাটা ঘটিয়েছে, আর ওদিকে আমেরিকা আর লন্ডনে বসে থাকা আপনাদের তলা পরিষ্কার করা পিনাকি আর ইলিয়াস এটাকে ঘোষণা দিয়েছে যে যাও 32 নম্বর মাটির সাথে মেলাও? তার মানে এখনও আপনি দেখতে পাচ্ছেন না যে এর বিরুদ্ধে এই উস্কানিমূলক কর্মকাণ্ড কারা করেছে? তাহলে যখন দেখতে পাচ্ছেন তাহলে এখনই ব্যবস্থা নিচ্ছেন না কেন? নাকি পুরোপুরি অন্ধ হয়ে বসে রয়েছেন? বৃহস্পতিবার ধানমন্ডি 32 নম্বর সড়কে শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙার ঘটনায় এই বিবৃতিটি দিয়েছে। সেখানে হামলার ঘটনাকে অভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত অভিহিত করে বলা হয়, পলাতক অবস্থায় ভারতে বসে জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যের কারণে জনমনে গভীর ক্রোধ সৃষ্টি হয়েছে, যার বহিঃপ্রকাশ হয়েছে। জনমনে গভীর ক্রোধ সৃষ্টি হলে তার বহিঃপ্রকাশ এরকমভাবে হয়? দেশের ঐতিহাসিক স্মৃতিগুলো ভেঙে দিতে হয়? তাহলে এই গত 16 বছর ধরে তারেক রহমান তো লন্ডনে বসে বসে কতই না বিবৃতি দিয়েছে সেই রানিং সরকারের বিরুদ্ধে, তাই না? এখন যেমন শেখ হাসিনা আপনার সরকারের বিরুদ্ধে বিভিন্ন রকম বিবৃতি দিচ্ছে, তাই পাছা টাচা একেবারে জ্বলে যাচ্ছে, বক বক করে ধোঁয়া বার হচ্ছে। তাহলে এই গত 16 বছর ধরে তারেক জিয়া যে লন্ডনে বসে বসে নানা রকম উস্কানিমূলক বিবৃতি দিল, তাহলে তো এই বিএনপির পুরো অস্তিত্ব নষ্ট করে দেওয়া উচিত ছিল। ছাত্রলীগ তো ভীষণ মারকুটে দল, তাহলে ছাত্রলীগ তো বিএনপির নাম ও নিশান মিটিয়ে দিত। যেমন শেখ হাসিনা একটা বিবৃতি দিয়েছে, তাই ঐতিহাসিক মুক্তিযুদ্ধের স্মৃতি ভেঙে দেওয়া হচ্ছে, এত বড় একটা কাজ করা হচ্ছে। তাহলে এই বিএনপির কপালে কি নাচত? আপনার এই যুক্তিতে যদি আসা যায়, তাহলে তখন তো কারেন্ট গভর্নমেন্ট ছিল শেখ হাসিনা, তাহলে শেখ হাসিনা আওয়ামী লীগের কি করা উচিত ছিল বিএনপির প্রতি?
বিএনপির পুরো যত কার্যালয় আছে, যেখানে যা ঐতিহাসিক বিষয় আছে, নাম ও নিশান আছে, সব মিটিয়ে দাও। কিন্তু সেরকম কিছু তো হয়নি না। হ্যাঁ, হয়েছে একটা লেভেল পর্যন্ত, কিন্তু আপনারা যে লেভেলটা দেখাচ্ছেন এটা ঐতিহাসিক ভাই, এটা ঐতিহাসিক, এটা ঐতিহাসিক। আর আজ এই ভিডিওতে আমি বলে গেলাম, আপনারা এই ধানমন্ডি 32-এ যে ঘটনা ঘটিয়েছেন এবং গত পরশু দিন থেকে গত কাল রাত অবধি যে ঘটনা ঘটিয়েছেন, মুক্তিযুদ্ধের সঙ্গে যে ছেলে খেলাটা করেছেন, এই ঘটনাতে আপনারা ব্যাপকভাবে ফাঁসবেন। সবে তো দেশের একটা মানবাধিকার কমিশন মুখ খুলেছে, এখনও প্রচুর মানুষ মুখ খুলবে। ইউনূস সাহেব গভীরভাবে ফাঁসবেন। দেখুন, সবে তো এই একটা সংস্থা মুখ খুলেছে, গভীরভাবে ফাঁসবেন। তো দর্শক, এখন যাওয়ার আগে কমেন্ট বক্সে আপনাদের মতামত জানিয়ে যাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।